টিকিটগুলো কিন্তু পার হেড 100 থেকে 150 টাকা করে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে কিন্তু একটু কলকাতা থেকে বাইরে যাচ্ছি, যেটা হচ্ছে দীঘায়। আজকের ব্লগ কিন্তু দীঘাতে হতে যাচ্ছে। আর এখন বাজে প্রায় ঘড়িতে 10:30, রাত 10:30। তো আজকে যাব কিন্তু এলাকা থেকে এলাকার একটি বাস অ্যারেঞ্জ করা হয়েছে। তো সেই বাসে করেই আজকে কিন্তু জার্নিটা হতে চলেছে। আর খুবই ভালো লাগবে। 3 দিনের পরের পর ব্লগ আসতে থাকবে। 3 দিনের 3টে সিরিজ করবো যতটা ভেবে রেখেছি। তো অবশ্যই ভিডিও দেখা শুরু করার সাথে সাথে কিন্তু একটি লাইক করে দিন। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মেডিয়াপুরে। আর যাচ্ছি আজকের বাসে, এই বাসেই যাচ্ছি। এটা এলাকা থেকে ছাড়া হচ্ছে আর দাঁড়িয়ে আছি মেডিয়াপুরে। আর কারণ এখানে একটি বিয়ে বাড়ি হচ্ছে, বরযাত্রী যাচ্ছে, যার কারণে এত ভিড়। তো গাড়ি যেতে পারছে না। তো খিদিরপুর সৈয়দ বাবার মাজারের সামনে একটু গাড়িটা দাঁড় করানো হলো, কারণ এখানে একটি জিয়ারত করে নিয়ে তারপর আমাদের গাড়িটা আবার আমরা চলে এসেছি প্রায় কোলাঘাটের কাছাকাছি। এখনো গাড়িতে আছি, দেখতে পাচ্ছ। সো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমরা কোলাঘাট। আর এই কোলাঘাটে আমাদের বাসটি হোল্ড করেছে। খাচ্ছি এখন, এই হোটেলের মধ্যে যাব, এখানে একটু খাওয়া দাওয়া করে নেব। দেখতে পাচ্ছ সামনে আছে হাইওয়ে। সো এখন ঘড়িতে বাজে প্রায় 3:30। আর ঠান্ডাটা এখানে প্রচুর আছে। কলকাতার তুলনায় এখানে ঠান্ডাটা একদম বিশাল মারাত্মক লেভেল। আর ওদিকে আছে আপনার শেরে পাঞ্জাব। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি দীঘা, দেখতে পাচ্ছ। আর গলাটা একদম বসে গেছে, কাল রাতে ঠান্ডা লেগে গেছে, যার কারণে একদম গলার অবস্থাটা একদম খারাপ। আর চলে এসেছি একদম সমুদ্রের কাছেই, দেখতে পাচ্ছ, বিচের ধারে। তো সকাল সকাল প্রথমে চলে আসলাম এখানে। তারপর দেখাবো আপনাদের যে কোন হোটেলে আছি, কেমন দাম নিল, সব কিছুই। এখন একটু কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, যেমনটা এখানে ফেমাস লুচি ঘুগনি। তো সেটা খেতে এসছি। গলার একদম 12টা বেজে গেছে। সেখানে দোকান ছিল। তো এই সকাল সকাল লুচি ঘুগনি খেতে চলে এসছি। আর এখন একটু দামটা বেড়ে গেছে, 6.25 করে নিচ্ছে। গলার তো একদম অবস্থা খারাপ, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কথা বলার একদম আমার কাছে কোনো তো দেখতে পাচ্ছ এই দীঘা সমুদ্র সৈকত চলে এসেছি। আর রাতে ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো বৈকালবেলা এসছি একটু সমুদ্রের ধারে, আছি ওল্ড দীঘা বিচের পাশে। তো মানুষজন দেখতে পাচ্ছ একটু কম আছে, আজকে ভিড়টা কিন্তু তেমন নেই। আর গলাটা তো আমার পুরো শেষ হয়ে গেছে। তো যার কারণে কথা বলতে ঠিক পাচ্ছি না বলে ব্লগগুলো ঠিকভাবে করতে পারছি না, কারণ ভয়েস যখন গন্ডগোল করে তখন বলতে অনেক কিছু প্রবলেম করে। তো বন্ধুরা, দীঘায় এসেছি, ঢেউ সাগর ঘুরবো না, এটা তো হতেই পারে না। তো
তো চলে এসেছি ঢেউসাগরের কাছে, এবার যাব ভিতরে। তো গলাটা এখনো মানে ঠিক হচ্ছে না, কেন হচ্ছে না কিছু বুঝতেই পারছি না। গলা একদম মানে বসে গেছে, ঠান্ডা লেগে কাল রাতে। তো আমাদের শিয়ালদার ট্রেনটা কিন্তু এখানে চলতে দেখতে পাচ্ছি, কিন্তু উইদাউট পার্টির মধ্যে। কি শিয়ালদার ট্রেন তো দেখতে পাচ্ছ ঢেউসাগরের ভিড়। এখানেও ভিড়ের চাপ কম আছে। তো ওদিকে অনেকগুলো নিত্য নতুন রাইড হয়েছে ঢেউসাগরের মধ্যে। তো যাবো এখন ঢেউসাগরের সমুদ্রের কাছে। সেই হলো ঢেউসাগরের পুরো ভিউটা, ভিতরে চলে এসেছি। আর এখানে লাইটিং গুলো এমন ভাবেই লাগানো আছে, ক্যামেরায় আসতে অনেকটা ডিস্টার্ব করছে, ক্লিন পিকচার আসছে না। তো হলদিঘার বিচের কাছে রাত্রির ভিউ। তো বন্ধুরা চলে এসেছি সমুদ্রের ধারে সকাল সকাল। আর আজকে মিস করলাম সূর্যটা দেখা, উঠতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে সূর্য উঠতে দেখতে পেলাম না। সেই মানে ঠান্ডার টাইমে, শীতকালে দেখতে পাচ্ছ সমুদ্রের জলের তেমন চাপ নেই, আর এখানেও চান করা যাচ্ছে। আজকে ডে 2, কিন্তু এখনো গলা ঠিক হয়নি। গলা এখনো ওই 12টা বেজে আছে। তারপরেও ব্লগ করছি যখন এসছি। ভেবেছিলাম 3টে সিরিজ করব, কিন্তু করতে পারছি না, একটাতেই শেষ করে দিতে হবে, কারণ গলা একদম অবস্থা খারাপ আছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।